মাথা দাঁত দেওয়ার মতো একটা জায়গা। চিন্তা করে এই জায়গার ভিউটাই আপনাদেরকে দেখানোর জন্য এত দূর আসা মূলত। কি দেখেন চা, প্রতিদিনই আসা হয় আপনাদের এই জায়গার মধ্যে? বাড়ি এই জায়গার মধ্যে? হ্যাঁ। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মূলত এক কাপ চা খাওয়ার জন্য এরকম একটি জায়গায় যাইতেছি, বলার ভাষা নাই। এরকম একটি জায়গা 20 কিলোমিটার বাইক চালিয়ে যাচ্ছি এক কাপ চা খাওয়ার জন্য। মূলত আমার সাথে আছে রাতুল। এই হচ্ছে গাজীপুরের বিখ্যাত শাহী মসজিদ। গাজীপুরের মানুষ যারা আছেন অবশ্যই চিনবেন শাহী মসজিদ। গাজীপুরে এমন কোনো মানুষ নাই যে এই শাহী মসজিদ চিনে না, মনে হয়। এই হচ্ছে সামনে ব্রিজের টোল তোলা হয়, যে সমস্যা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কতদিন যাবত এই টোল তোলা হইতাছে? ডিসেম্বর 1 তারিখে না, ভিডিও আমরা ব্লগার বুঝছেন নি, এটা সমস্যা নাই। আমরা আসছিলাম এই জায়গার মধ্যে ঘুরতে আর কি, বুঝছেন। এটা তো আমি জানি, এই কারণেই বলতেছি, সমস্যা নাই, সমস্যা। ঠিক আছে, জায়গা চাচা। এই হচ্ছে ব্রিজ, মূলত বহুদিন যাবত এই ব্রিজ, এটা এই জায়গার মধ্যে, বুঝছেন নি। ব্রিজের টুল এখনো তুলে, এটা কয় বছর আগে ব্রিজ করা হয়েছে? অনেক বছর। দেখেন ব্রিজটা, দেখেন আপনারা, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে মূলত টুকের ব্রিজ। ওই সামনে নদীর পার, ওই জায়গার মধ্যে একটা চাষটল আছে। মনে করেন এই সন্ধ্যা সময় অনেক মানুষ আইসা এই চাষটলের মধ্যে বইসা তারপর চা খা, সেই রকম একটা ভিউ ওই জায়গার থেকে। বাজারের ভিতরের এই লেন্টি গাছটা, বাজারটার সৌন্দর্য হাজার গুণ বাড়ায় দিয়েছে, দেখতে পারেন বৃষ্টির মধ্যে। চাপা শুটকি, এই জায়গার ভিউটাই আপনাদেরকে দেখানোর জন্য এত দূর আসা মূলত। এই জায়গার মধ্যে সন্ধ্যা সময় মনে করেন এক গ্লাস চা খাওয়ার জন্য আসলি। পিছনে চা স্টল। কই বসে খাইবে? ভিতরে বাইরে তো ভিজা। হ্যাঁ, আসতেছি। চল ঘুরাই, স্বর্গের মতো একটা জায়গা। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনারা? এই হচ্ছে ভিউ। হ্যাঁ, ভিডিও করতেছি। মাই ড্রিম, মাই ড্রিম ফেসবুকে লিখলে মাই ড্রিম লিখলে আসবো। নেট আছে নি মোবাইলও? ও, সমস্যা নেই। বিকালবেলা এই জায়গার মধ্যে বইসা এক কাপ চা খাওয়ার আলাদা একটা মজা, বুঝছেন। জায়গার মধ্যে মূলত শ্যুট করার জন্য আছে। হ্যাঁ, আপনারা ওইটা করছেন, সমস্যা নেই। আমার বাসা নরসিংদী। জায়গাটা আমার কাছে মনে করেন অসাধারণ, বলার কোনো ভাষা নাই, বুঝছেন।
এই জায়গার ভিউ আপনি যদি মিস করেন তাহলে আপনি জীবনে বড় একটা কিছু মিস করছেন এরকম মনে হবে। দেখেন অবস্থাটা, এই জায়গার মধ্যে বৈশা এক গ্লাস চা খাওয়ার মধ্যে যে একটা আনন্দ, বুঝছেন নি? আপনি সারা জীবনে এই আনন্দটা মিস করে যাইবেন যদি আপনি এই জায়গার মধ্যে না আসেন। ওরা সবাই এই জায়গার লোকালি, প্রতিদিনই আসা হয় আপনাদের এই জায়গার মধ্যে। বাড়ি বাড়ি এই জায়গার মধ্যে। হ্যাঁ, ও। কিছু বলবেন নাকি এই জায়গা নিয়ে? বলতে চাই কিন্তু বলার কিছু নাই। বলার কিছু নাই, বলার তো অনেক কিছু আছে, বলবা নাকি? যাক, আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো ভাই। ভালো থাকেন। হ্যাঁ, চল ওই জায়গার মধ্যে গিয়ে। এই চা স্টলের পাশে এই জায়গাটা বলার মতো না। মোবাইলটা তোরটা নিল, চা স্টলের ভিতরে বইবে। এই হচ্ছে চা স্টল। দোকানদার আপনি ভাই, কি কি চা পাওয়া যায় আপনার এই জায়গার মধ্যে মূলত? এখানে আপনার মলা চা, দুধ চা, এমন তো লেখা হয়ে আছে। হ্যাঁ, লে আছে। সবগুলাই পাওয়া যায় এই জায়গার, সবগুলাই পাওয়া যায়। না না, তবে আমরা এই চাল দেখতে পারেন আদা, কাঁচামরিচ, মালটা চা, রং চা, মশালা চা, আদা চা, কফি চা, এলাচি চা, মালাই চা, স্পেশাল মালাই চা। দোকানটার ভিউ দেখতে পারেন, অসাধারণ একটা জায়গার মধ্যে। এই সাইডে নদীর পার। কেমন আছো? তোমার নাম কি? হ্যাঁ, অরণ্য। কি অবস্থা ভাই, ভালো আছো? কি একটা জায়গা, ভাবা যায় এরকম একটা জায়গা, মাথা দাঁত দেওয়ার মতো একটা জায়গা। চিন্তা করেন কি একটা জায়গা। এই পাড়ের মধ্যে চা স্টল, এই সাইডে মানুষ বসে চা খাচ্ছে, এই ভিউটা দেখতেছে। আমরা মূলত এরকম একটা জায়গার মধ্যে বসে আছি যে মনে করেন ওই সাইডের এটা হচ্ছে ময়মনসিংহ, এটা কিশোরগঞ্জ, আর এটা হচ্ছে মনে করেন গাজীপুর। এই মনে করেন আমরা গাজীপুরের লাস্ট সীমানার মধ্যে আইসা এই জায়গার মধ্যে বসে চা খাচ্ছি। কি দেখেন চা, এটা মলাই এদিকে দাও। এই হচ্ছে তেতুই চা, এই হচ্ছে মালাই মূলত। আর এই চার তো কোনো তুলনাই হয় না এই জায়গার মধ্যে যে চা বানায়। এই জায়গার মধ্যে চা খাওয়ার অনুভূতিটা প্রকাশ কর। এই জায়গা মূলত হচ্ছে গাজীপুর আর নরসিংদীর মানুষ একটু চিনে, আর অন্য জেলার বা অন্য এরিয়ার মানুষে চিনে না। যারা চিনে তারা প্রায় সময় আসে এই জায়গা বৈশা, এরকম ভালো একটা প্লেসে বৈশা চা খাইতে অনেক ভালো লাগে। আপনারা সবাই আসবেন, চা খাবেন। ওই গাঙ্গের মধ্যে দিয়ে একটা নৌকা যাচ্ছে। উপরের দিকেও কিছু মানুষ বৈশা আছে, চা খাচ্ছে বৈশা। বাজারটাও কিন্তু অসাধারণ সুন্দর। হ্যাঁ, ভিতরে লেন্টি গাছটার কারণে টুকের বাজার অনেক সুন্দর। যারা ভ্রমণ প্রেমী অথবা মনে করেন একটু কোনো জায়গায় ঘুরবেন, এই জায়গার মধ্যে আসতে পারেন। আইসা এরকম জায়গার মধ্যে বৈশা এক কাপ চা খাইতে পারেন। এরকম জায়গার মধ্যে বৈশা এক কাপ চা খাইতে পারেন। বের হচ্ছি ভাই, ভালো থাকেন। হ্যাঁ, দেখা হবে, ভালো লাগলো আপনাদের সাথে। আচ্ছা ভাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।